কৃষ্ণ বলে, আমার রাধা বদন তুলে চাও, আর রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও। কৃষ্ণ বলে, রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে, এখন তাতে মোটেও রাজি নই। রাধা কৃষ্ণের এই রকম নানান লীলার কথা বইতে পড়ে, মা ঠাকুমাদের মুখে গল্পের মাধ্যমে শুনে বা গানের মাধ্যমে শুনে মন ভরে যায়। আর আজ তাই যাচ্ছি রাধাকৃষ্ণেরই মন্দিরে। হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলেছি মায়াপুর, নবদ্বীপ মায়াপুর ঘুরতে। আমরা যেহেতু ব্যারাকপুরে থাকি, তো ব্যারাকপুর থেকে আপনারা কৃষ্ণনগর লোকাল ধরেছি। চলুন তবে যাওয়া যাক। কৃষ্ণনগরে নেবে তারপরে আমরা বাসে বা টোটোতে করে মায়াপুরে যাব। আমরা নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে। এবার আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা যাব মায়াপুর। বলেছিলাম বাসে যাব, কিন্তু তারপরে স্থানীয় লোকেরা বললেন যে বাসে গেলে বাসটা অনেক ঘুরে ঘুরে যাবে, তার থেকে আপনারা টোটোতে করে চলে যান। তাই আমরা টোটোতে উঠে পড়েছি। পার হেড টোটোতে 75 টাকা করে নিচ্ছে। আমরা টোটোতে করে যাচ্ছি। আমরা যেহেতু 8 জন ছিলাম, তাই দুটো টোটো আমরা বুক করেছি। দুটো টোটোতে করে আমরা যাচ্ছি 8 জনে। আমরা এখন খড়ি নদীর উপরে ব্রিজে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে খড়ি নদী আর গঙ্গা নদীর মিলন এখানে হয়েছে। এর উপরে ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। আর ওইটা যে দেখছেন ওটা হলো ট্রেন লাইন খড়ি নদীর ওপরে। কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর পর্যন্ত পৌঁছাতে ঘন্টাখানিক মতন সময় লেগেছিল, কিন্তু দুধারের রাস্তার দুধারটা এত সুন্দর যে দেখতে দেখতে কখন সময়টা চলে গেছিল বুঝতেই পারিনি। বেশ ভালোই লেগেছিল। এই হলো আমাদের আর একটা টোটো। দুটো টোটোতে 4 জন 4 জন করে 8 জন আমরা যাচ্ছি। ওই দেখুন, দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। কি ভালোই না লাগছে দেখতে। চলুন যাওয়া যাক। টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে মন্দিরের গেটের কাছে। এখন আমরা ভেতরে ঢুকছি। চলুন। মন্দিরের ভেতরে এরকম অনেক দোকান আছে। এখানে আপনি রাধাজির এরকম ড্রেস কিনতে পারবেন,
তারপরে ছোটোখাটো শোপিস টাইপের কোনো গিফট আইটেম আছে, এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে গদা ভবন। গদা ভবনের সামনে দিয়ে আমরা এখন ভেতরে যাচ্ছি। আগে আমরা খাবারের কুপনটা কেটে নেব, কারণ খাবারের কুপন কাটার সময় 12টা পর্যন্ত। আগে আমরা খাবারের কুপনটা কেটে নেব, তারপরে আমরা মন্দিরের ভেতরে যাব। খাবারের কুপনের দাম 2 রকমের আছে, 120 টাকা আর 80 টাকা। আমরা 80 টাকার কুপনটাই কেটেছিলাম। 80 টাকার কুপনে আমাদেরকে 2 রকম তরকারি, বেগুনি, ডাল, ভাত, রুটি, পায়েস এ সমস্ত দিয়েছিল। চলুন ভেতরে যাওয়া যাক এবারে। ভারী সুন্দর কিন্তু ভেতরটা দেখুন, এখানে কি সুন্দর ছোট ছোট গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। এতদিন শুধু লোকের কাছে ছবি দেখেছিলাম, আজকে প্রথম আমি মায়াপুরে আসলাম, ভীষণ ভাল লাগছে। বাহ, কি সুন্দর দেখুন, সাজানো গোছানো একদম ভেতরটা। ভেতরটা এত সুন্দর করে সাজানো, আর আমাদের মেয়েদের তো স্বভাবই আছে, যেখানেই একটু সুন্দর জায়গা দেখব সেখানেই একটু ফটো সেশন শুরু হয়ে যায়। ব্যাস, এখানেও আমরা একটু ফটোটা তুলে নিচ্ছি। আচ্ছা, আপনাদের বলে রাখি, ভিতরে কিন্তু অনেকগুলো ভবন আছে। তার মধ্যে গীতা ভবন, গদা ভবন, ভামসী ভবন, শঙ্খ ভবন, এরকম আরও অনেকগুলো ভবন আছে। আর আপনারা যদি ভেতরে থাকতে চান, এক রাত্রির থেকে যদি মায়াপুর ঘুরতে চান, তাহলে এখানে থাকারও কিন্তু ভেতরে ব্যবস্থা আছে। সেটার জন্য আগে থেকে আপনাদের অনলাইনে বুক করে আসতে হবে। ভেতরটা এত সুন্দর করে সাজানো, এই দেখতে দেখতেই মানে আমাদের টাইম চলে যাচ্ছে। কি দারুণ দেখুন, খুব সুন্দর করে সাজানো ভেতরটা, খুবই ভালো লাগছে দেখতে। কত যে এখানে রং বেরঙি ফুল, কি ভালোই না লাগছে, বাহ দারুণ লাগছে। আর যেহেতু শীতকাল, আরও নানান রকমের ফুল ফুটেছে, কি ভালো লাগছে। আমরা মন্দির দর্শন করে আসলাম। ভেতরে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, ভেতরটা আপনাদেরকে আর দেখাতে পারছি না, সেজন্য দুঃখিত। আপনারা বাইরের এই এত সুন্দর রং বেরঙের ফুলই দেখুন। আমি বলবো আপনারা অবশ্যই একবার হলেও আসবেন, খুব ভালো লাগবে। যেমন মন ভরে যায় ভগবানের দর্শন করে, তেমনি এই ফুলগুলো দেখে মনটা জুড়িয়ে যায় একবারে। অনেক ভোরে উঠে বেরিয়েছি, মন্দির দর্শন করেছি, তারপর ঘুরে ঘুরে বেশ পায়েও ব্যথা হয়ে গেছে, তাই পেছন দিকটায় বেশ বড় একটা চাতাল মতন করা আছে, অনেকেই ওখানে বসে বসে খাওয়া দাওয়াও করছে। আমরা আবার এদিকে এসে একটু ওয়াশরুমে গেলাম, জল টল খেলাম, দিয়ে বসে খানিকক্ষণ বেশ জিরিয়ে নিলাম, কারণ আমাদের এখনও দুপুরের ভোগ প্রসাদ নিতে বেশ দেরি আছে। এবার আমরা এখানে সুন্দর করে সাজানো বাগানটার মধ্যে চলে এসেছি। এই যে ফুল টুল দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এখানে একটু ছবি টবি তোলা হবে, ওই জন্য চলে এসেছি। এখন আমরা নানান রকম পোজে এখন সব ছবি তোলা হবে আমাদের। চলুন আমাদের সাথে আপনারাও।
এখানে দেখুন ভেতরে একটি রেস্টুরেন্টও রয়েছে। আপনি যদি ভোগ প্রসাদ না খেয়ে এখানে কিছু খেতে চান সেটাও খেতে পারেন। চলুন, দুপুরের ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, আমরা এবার ভোগ প্রসাদের লাইনে দাঁড়াবো। ভোগ প্রসাদ যেই ঘরের মধ্যে দেওয়া হয় সেই ঘরের মধ্যে আমরা চলে এসেছি। এখানে পরপর এক এক করে লাইনে এগোতে হবে, আর ওই একদম সামনে গিয়ে ওখান থেকে থালা নিয়ে থালাটা আপনাকে নিজে তুলে নিতে হবে, আর ওনারা একজন একজন করে এক একটা খাবার আপনার থালার মধ্যে দিয়ে দেবেন। তারপরে এইখানে টেবিল চেয়ার পাতা আছে বা নিচেও জায়গা করা আছে, আপনি এখানে বসে খেয়ে নেবেন খাবারটা আপনার। দেখুন আমাদের ভোগ প্রসাদ আমরা পেয়ে গেছি, এবার খেতে বসবো। খাওয়া দাওয়া করে আমরা এবার মন্দিরের থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছা আছে দুটো টোটো বুক করে আমরা মাসির বাড়ি টাড়িগুলো একটু ঘুরে নেব। চলুন দেখা যাক। আমরা দুটো টোটো বুক করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি মায়াপুরে মাসির বাড়ি দেখতে। চৈতন্যদেবের মাসির বাড়ি, জন্মস্থান, এই সমস্তগুলো আমরা একটু ঘুরে দেখব। এক একটা টোটো 250 টাকা করে চেয়েছিল, তার সঙ্গে অনেক দরাদরি করে 200 টাকা করে করা হয়েছে। দুটো টোটোতে আমাদের 400 টাকা করে নিচ্ছে। এইগুলো 5টা জায়গা ঘুরিয়ে আমাদেরকে আবার মায়াপুরের মেন মন্দিরে নামিয়ে দেবে। এসছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে। চলুন ভেতরে যাওয়া যাক, আমরাও দেখব আর আপনাদেরকেও দেখাবো। চলুন দেখতে থাকুন। এখানে দেখুন কৃষ্ণের একটি বড় মূর্তি রয়েছে। এখানে কৃষ্ণের 4 হাত দেখাচ্ছে। এটি হলো শ্রী প্রভুপাদের ভজন কুটির। এখানে খুব সুন্দর একটি ফুলের বাগান রয়েছে, নানা রঙের ফুল রয়েছে এখানে ফুটে। এখন আমরা যাচ্ছি শ্যামকুণ্ড দেখতে। এটি হলো গোবর্ধন পাহাড়। বৃন্দাবনের গোবর্ধন পাহাড়ের একটি অংশ এখানে তুলে ধরা হয়েছে। এটি হলো তমাল বৃক্ষ। এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ড দেখতে।
এখানে আমরা এখন চলে এসেছি শ্রী ভক্তি প্রজ্ঞান মহারাজের সমাধি মন্দির দেখতে। এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরা এখন আবার চলে এসেছি শ্রী শ্রী গরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী জিউ মন্দিরে। এখানে দেখুন শ্রীকৃষ্ণের নানান রকম লীলার ঘটনা, শ্রী চৈতন্য দেবের মহাপ্রভুর নানান ঘটনাগুলো ছবির মাধ্যমে, মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরেছে খুব সুন্দর করে। এই হলো শ্রীকৃষ্ণ, রাধা আর চৈতন্য দেবের মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। পড়ন্ত বিকেলটা দেখুন কি ভালোই না লাগছে দেখতে। চলুন সামনে আর একটা মন্দির দেখা যাচ্ছে, দেখি ওখানে কি মন্দির আছে, দেখে আসি। ভিতরে ছবি তোলা বারণ, তাই আর আপনাদের দেখাতে পারলাম না ভিতরটা। চলুন এবার আমাদের ড্রাইভার দাদা আবার নিয়ে যাচ্ছে অন্য একটি কোনো মন্দিরের উদ্দেশ্যে, যাওয়া যাক। সূর্যটা দেখতে কি ভালো লাগছে দেখুন, আকাশটা পুরো লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি শ্রীবাস অঙ্গন। এই মন্দিরটার নাম শ্রীবাস অঙ্গন। দেখি ভেতরে দেখানো যায় কি না আপনাদেরকে, যদি ছবি তোলা নিষেধ না থাকে তাহলে অবশ্যই দেখাবো। এখানে ভেতরে চৈতন্য মহাপ্রভুর আতুর ঘর রয়েছে, আর এখানে দেখুন একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আর এখান থেকে প্রসাদ নিয়ে আপনি ওখানে পুজো দিতে পারেন। এই মন্দিরটির দেখা হয়ে গেছে, এবার আবার বেরোচ্ছি আর একটি কোনো মন্দিরের জন্য। চলুন। আচ্ছা, আমরা চলে এসেছি আরেকটি মন্দিরে। এই মন্দিরটির নাম শিবডোবা। আর ড্রাইভার দাদা বললেন এই মন্দিরে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। চলুন দেখি ভেতরে গিয়ে। এখানে দেখুন শিব পার্বতী বরকনের বেশে বসে আছে, তাছাড়া একটি শিবলিঙ্গ আছে আলাদা করে। এখানে আরেকটি মন্দির রয়েছে। এখানে দেখুন সমুদ্র মন্থনের ঘটনাটা তুলে ধরা হয়েছে। এখানে হনুমানজি রাম সীতার পায়ের তলায় বসে আছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
পুরাণের নানান ঘটনাকে এখানে এরকম পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগলো দেখতে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।